নমস্কার ভিউয়ার্স, আজকে অনেক দিন পরে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখি কতটুকু কী করা যায়। আজকের দিনটা সারাদিন আমরা আমার বোনের বাড়ি যাওয়ার লেগে রেডি যাবো। বোনের বাড়িটাও দেখায় দেবো কীরকম, কোন জায়গায় বিয়ে হয়েছে, ঘর বাড়ি বা কীরকম, সবেরই একটা আমরা আমরা আমগুলো যারা ভালো পায় আর কি, সবাই তো আমার লেগে ভালো চিন্তা করে। তো ভাবিলাম যে একটু ঘর বাড়ি তারপরে কেমনে যাইতেছি একটু দেখাইয়া দিই। তো চলো আমার লগে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আৰু মোৰ যোনে যোনে মোৰ অসমীয়া মানে চবেইতো বঙালী নাজানে ন, মোৰ নুবুজে। কিছুমান মোৰ বান্ধৱী আছে অসমীয়া কথাই জানে, সেই বান্ধৱীবিলাকৰ কাৰণেও মই অলপ মাজে মাজে অসমীয়াও কৈ দিম। এয়া মই মোৰ ঘৰৰ পৰা এতিয়া সাজু হৈ ওলাই গ'লোঁ। মোৰ ঘৰ মানে মোৰ শ্বশুৰবাৰী আৰু য'ত মই বিয়া হৈছোঁ। তাৰপিছতে মোৰ হাজবেণ্ডে গাড়ী চলাই গৈ আছোঁ আমি মোৰ ভণ্টিৰ ঘৰলৈ। মোৰ ল'ৰা ছোৱালী, মই আৰু মোৰ হাজবেণ্ড আৰু ছোৱালীক চোৱা। পাকা বুড়ির তামসা দেখো, একবার ঘুমায় একবার উঠে ভয়। আর এই যে রোডটা যাওয়ার পথে একটু একটু ক্লিপ নিলাম দেখার লেগে। সবাই দেখো বিশ্বনাথ শ্বশুরবাড়ি। তো অত বেশি ভিডিও করি না আর অত বেশি কথাও জানি না, যেটুক পারছি এটুকুই গেছি। তার মধ্যে দেখো আমার মেয়ে গাড়ির মধ্যে বসে বসে কুকি লুকাচুরি খেলে, আমি পিছনে ও আমার সামনে। তারপরে এরকম করতে করতে আমরা বোনের বাড়ি আয়া পড়লাম। এই যে আমার বোনের বাড়ি পুরা গেট অবধি। তো আমার ছেলে ডাকতেছে মাসি মাসি, শুনতেছে না। তারপরে ঠিক ঘরের ভিতরের থেকে আমি দেখাইয়া দিলাম ওই যে আমরা গাড়িটার রুটে আমরা ঘরের ভিতরে গেছি। এই ঘরটা দেখো কীরকম, এই যে অনেকগুলো রুম, মিডিলে করিডোর দিয়ে দুই ওদিকে রুম। এইদিকে এইটা আমার বোনের রুম, তারপরে এইটা করিডোরে গিয়ে এইদিকে তারপর রান্নাঘর। এটা কিছুক্ষণ পরে তা আমরা মানে যাওয়ার পরে আর কি খাওয়া দাওয়ার ব্যাপার। আর এই দেখো আমার ছোট্ট বোনটা এখন কিন্তু গৃহিণী, ও সবার লেগে ভাত ভাতটাছে, আমরা লেগে রান্না টান্না করে ও ওয়েট করতে করতে বহুত দেরি। তারপরে খাওয়া দাওয়ার পরে আমার ছেলে দেখো এই যে মন্দিরে আয়া ঘন্টি বাজাইতেছে। আর তারপরে আমরা একটু ঘুরতে যাওয়ার লেগে বেরিয়েছি। তো আমার বোনের বাসুর রেডি হইয়া তারা রয়েছে, আমরা লেগে আমরা একটু দেরি হইতেছে। আর দাদা জায়গা কইতেছে আমি স্টাইল করে পোজ দিতেছি, আমার ভিডিও করো। তো দাদার এই স্টাইল করে দাঁড়ানিতে একটু পোস্ট নিয়ে নিলাম। দাদাও মানে বিরাট ফুর্তি পাচ্ত। তারপরে এই যে দাদা তো গুসাই মানুষ, রাধে রাধে কইলো। আর রাধে রাধে কইয়েই আমরা মানে ঘুরতে সবই বেরিয়ে গেলাম। এমনি তার বাজার টাজার একটু দেখুম আর কি কী কী আছে। আর এই ব্রহ্মপুত্রের একটা ছোটো নালার মতন আছে বলে, ব্রহ্মপুত্রের থেকেই কাটতে গেছে ওই রকম কয় আর কি তারা। তারপরে আবার ঘরে আমার একটা ব্যাগ রয়ে গেছিলো, ওইটার লেগে আমি ব্যাগটা নেওয়ার লেগে আবার আইসি ঘরে। তো আয়া এই যে এটা দাদার রুম, তারপরে লগেই আর একটা রুম আছে। সন্ধ্যা হয়ে গেছে আসলে আমরা বাইরে যেতে যেতে ঠিক সন্ধ্যার সময়। তারপরে বইনে আবার এই যে পুরি সুজি বানাইছে আমগুলো লেগে, মানে আমরা খামু করে লজ্জা পেতেছে এরকম ভিডিও করিস না। আর ওইখানে কিন্তু আমার বোনের শাশুড়ি মা আর এই যে বোনে তার নিজের রুমে আয়া পড়ছে। পরে আমিও পিছনে পিছনে ভিডিও করুন তোরে দেখাই মই। তারপরে এই যে নদীর এইখানে দেখতে এলাম, এইটা বলে কি গাইড ফাইন না কি কয়, আমিও ঠিক জানি না আর কি, যেটুক জানি ওইটুকুই কইলাম। আমার হয়তো ভুলও হইতে পারে, তোমরা সবই বুঝে নিও যারা জানো আর কি। আর যারা জানো না তারা গাইড বানিয়ে জেনে রাখো আর আমার মতন। তারপর এই দেখো আমার বরমশাই, বিআই মশাই, আমার ছেলে মেয়ে আমার কোলে, একটু একটু ক্লিপ নিলাম। আর তারপরে সন্ধ্যা আরতি, তার আরতিটা দেখো।
তারপরে আবার এটা নেক্সট দিন সকালে মর্নিং আমি স্নান টান কইরা রেডি মানে আসার লেগে আর কি। তারপরে আমার মেয়ে স্নান করতেছে, পাকা বুড়ি, ওই দেখো পাকা বুড়ির তাপসা দেখো শাওয়ারে স্নান করার লেগে একদম মানে অস্থির। ও সকাল সকালই উঠতে আমি স্নান করুম, ওরা বাপ মেয়ে দুজনই স্নান করতেছে। ও মানে শাওয়ারে স্নান করাটা বিরাট ফুর্তি। আমাকে তো শাওয়ার নাই, আমার বোনের বাড়ির শাওয়ারই আমার মেয়ে চান করলো, কি করুম না। মনে হয় মেয়ে বড় হইতে হইতে শাওয়ারের বাথরুম বানাইতেই লাগবো। ঠাকুর জানে, তোমরা সবাই আশীর্বাদ করবা যাতে বানাইতে পারি। মেয়ে বড় হইতেছে, বানাইতে তো লাগবোই, কিন্তু মেয়েরও বহু শখ দেখলাম শাওয়ারে স্নান করার। দেখি দিকে ওরে স্নান করতে দেয় না তো ঠান্ডার মধ্যে, ওই রাগারাগি করছে। তারপরে যখন ও নিজে করতে পেলো কি ফুর্তি তার, শাওয়ারে একদম মানে ঝর্নার ঝল পড়ার মতন স্নান করবো, এই যে ফুর্তি লেগে গেছে। তারপরে স্নান শেষ, এই যে এখন কাপড় পরা ও রেডি হয়ে যাব। তারপরে আমরা এখানে কাছেই তার চা বাগান আছে, তারা না অ্যাকচুয়ালি চা বাগানটা অন্য মানুষের, তাকে ঘরের কিনারে আর কি। তো ওইখানে গিয়ে একটু ফটো শ্যুট করলাম, আমার বোর্ডের জামাই নিয়ে গেল। আমরাই ফটো ভিডিও টিডিও, জামাই কইতাছে দিদি এমনি করো ভিডিও, এমনি করো। এরও বহুত ফুর্তি, আমরা গেছি না, বহুত খুশি হে। আর আমি তো আরো বেশি খুশি বোনের বাড়িতে গিয়া। বাচ্চাগুলোও দেখো, ওই যে ছেলে পিছনে মেয়ে তার বাবার লগে, আর এদিকে জামাই ভিডিও করতেছে, দিদি এমনি করে নাও ভিডিও। আর আমারও মন ভিডিওর মধ্যে নাচো, আমি শাড়ির চল ধীরে ধীরে নাচতেছি, ভিডিও করতেছি, ছোট ছোট ক্লিপ নিতেছি। এটা দেখ অ্যাকচুয়ালি কী জানো, কারা কারা জানি না, কিছু কিছু মানুষের মেন্টালিটিটা এরকম। হ্যাঁ তুমি তো এখন পয়সা পাওয়ার লেগে ভিডিও করো, কিন্তু না, আমি একটুকু পয়সা পাওয়ার আশায় ভিডিও করি না। আমি শুধু ভিডিও করি, এটি একটা স্মৃতি। কোনো দিন হয়তো মোবাইলও যদি আমার হারাইয়া যায়, নষ্ট হয়ে যায়, কিন্তু এগুলা ইউটিউবের সাবধান সামলাইয়া রাখা দিব আর কি। পরেও আমি দেখতে পারবো, অন্য মোবাইল থেকেও আমি দেখতে পারবো। আমি বুড়ো হয়ে গেলেও কিন্তু এই ফটোগুলো আমি এখন যেরকম এরকমই থাকবো ওইটার লেগে। তারপরে যাওয়ার ঠিক একটু আগেই আমরা একটু স্মৃতি করে ফটো নিয়ে যাই।